এদিকে আসো। 7x প্লাস 5y প্লাস 2z, 3x মাইনাস 6y প্লাস 7z, মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এখন দেখো এই অঙ্কটা আমরা করব কিভাবে করব। দেখো এই পেশে আসো। দেখো এখন এই জিনিসটা নিচে নিচে করার চেয়ে পাশাপাশি করতে সবচাইতে সুবিধা। আমি কারণটা দেখাইতে আছি। সমান সমান আমরা এক্স আগে আমরা এটা কি বলছে আমাদের এখানে যোগ করো। তার মানে আমি প্রতিটা রাশির শেষেই যোগ চিহ্ন ব্যবহার করব। প্রতিটা রাশির শেষে কি যোগ চিহ্ন ব্যবহার করব। তাহলে 7x এই প্রথম রাশি লিখতে আছি। প্রথম রাশি 7x প্লাস 2z, আমরা এটা ব্র্যাকেট দেব। এই প্রথম রাশি লেখা যোগ চিহ্ন দেব, তার কারণ আমাদের এই তিনটা রাশি, এই যে একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশিকে আমাদের যোগ করতে বলছে। তাহলে তিনটা রাশি ব্র্যাকেট দিয়ে আটকাইয়ে যোগ চিহ্ন দিয়ে আমরা তিনটা রাশিকে লিখব। 3x মাইনাস 6y প্লাস 7z। আবার দেখো, আবার যোগ চিহ্ন দিয়া ব্র্যাকেট দিয়া লিখব তৃতীয় রাশি প্লাস z, 7x প্লাস 5y প্লাস 2z, 7x প্লাস 5y প্লাস 2z। এখন দেখো আমরা ভাঙ্গাই, প্লাসে প্লাসে এ জায়গায় 3x এর সামনে কি কিছু নাই, আছে না থাকলে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3x, প্লাসে মাইনাসে মাইনাস 6y, প্লাসে প্লাসে প্লাস 7z, প্লাসে মাইনাসে মাইনাস 9x, প্লাসে প্লাসে প্লাস 4y, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এখন দেখো তোমার আমাদের প্লাস মাইনাস কিভাবে আসছে বুঝতে পারছো? এখন দেখো এটি খেয়াল রেখো, ঠিক আছে? এখন দেখো আমাদের যোগ করব। এখন এক্স গুলাকে আমি এক জায়গায় আনতে পারি। দেখো এক্স গুলো আমরা এক জায়গায় আনি। 7x, তারপর শুধু 3x না, এই 3x এর সাথে কিন্তু প্লাস আছে, প্লাস 3x। আবার আরেকটা এক্স খুঁজি আমরা, এখানে একটা এক্স আছে, মাইনাস 9x। এখন দেখো আমরা ব্র্যাকেট দিলাম। এখন দেখো y 5y প্লাস 5y প্লাস 5y। তারপর এখানে দেখো মাইনাস 6y, এখানে হয়েছে প্লাস 4y। এখন দেখো z 2z প্লাস 2z। তারপর আরেকটা যেটা আছে কোন জায়গায়, এখানে 7z প্লাস 7z প্লাস z। আমাদের সাজানো হয়ে গেছে, এক্স এক জায়গা আনছি, ওয়াই এক জায়গা আনছি, জেড এক জায়গা আনছি। এখন আমাদের কি কাজ? এখন দেখো এটা ব্র্যাকেট না, এটা হচ্ছে এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই আমাদের, ঠিক আছে? আমরা সাজাইছি। এখন দেখো আমার কাজ হয়েছে আগে যোগ চিহ্নগুলো আমরা করি, তাই না?
7x এক্স এক্সের সাথে এক্স যোগ করব এবং বিয়োগ করব, কিন্তু বিয়োগটা আমরা পরে করব, আগে আমরা যোগটা করি। 7 আর 3 কত? 10x আমরা যোগ করলাম, বাকি থাকে মাইনাস 9x। এখন দেখো 5y প্লাস 5y, আবার আর একটা প্লাস ওয়াই বাইর করবো। প্লাস ওয়াই কই? এই প্লাস ওয়াই, এই 4y, 5y প্লাস 4y প্লাস 5y প্লাস 4y, তাহলে ওয়াই দুইটা একত্র করবো। তাহলে আগে প্লাস দুইটা আগে করবো আমরা। প্লাস দুইটা কি করবো? 5 আর 4 কত? 9 প্লাস 9y, ঠিক আছে। এখন দেখো বাকি থাকে আমাদের 6y মাইনাস 6y। এখন দেখো জেড, এই যে যোগ, এখানে কিন্তু সবই যোগ দেওয়া আছে, আমরা যোগ দিতে পারি। এখানে যোগ চিহ্ন বসাইয়া 2z 7z 9z আর একটা জেড কত? 10z, বুঝতে পারছো? এখন দেখো আমাদের 7, এখন দেখো 10x মাইনাস 9y 9x, 10x থেকে 9x গেলে থাকে কত? একটা x, তাহলে 1 দেওয়া লাগে না। 1 কি দেওয়া লাগে? অ্যালজেব্রা নিয়মে 1 দেওয়া লাগে না। এখন দেখো এইখানে বড় সংখ্যা কোনটা? 10x না 9x? 10x এর সামনে কি আছে? প্লাস, তাহলে আমরা প্লাস বসাবো। প্লাস বসাইছি, এখন প্লাস দেওয়া লাগে না, সামনে কখনো প্লাস দেওয়া লাগে না, সামনে এমনি প্লাস আছে, বোঝা যায়, ঠিক আছে। এখন দাও 9y 6y, তাহলে 9y থেকে 6y বাদ গেলে থাকে কত? 6 7 8 9 3y 3y। এখন এটা প্লাস হইবে না মাইনাস হইবে? আমরা আগেই প্লাস দেবো না, তাহলে কিন্তু যদি মাইনাস হয় তাহলে কিন্তু কাটা যাইবে, তাহলে কিন্তু কি এই যে কাটাকাটি করতে হইবে, এই জন্য আগে মাইনাস চিহ্ন দেবো। এখন দেখো এই জায়গা মাইনাস হবে না প্লাস হবে? একটা টান দেবো আমরা, মাইনাস মানে একটা টান দেবো, মানে মাইনাসও দেবো না প্লাসও দেবো না, একটা টান দিলাম। এখন এটা মাইনাস হবে না প্লাস হবে? দেখো বড় সংখ্যা হয়েছে 6 না 9? 9, তাহলে প্লাস হবে। আর যদি বড় সংখ্যা এই সামনে যদি মাইনাস থাকতে, তাহলে আমরা এখানে মাইনাস বসবো, তাহলে আর আমরা এটা প্লাস দিতাম না। এই জন্য আমরা বলছি একটা দাগ দেবা, মাইনাস চিহ্ন দিয়ে রাখবা, তখন পরে যোগ করার পরে তখন দেখবা যে তোমার ঠিক আছে কিনা। যখন বুঝতে পারবা যে তোমার এটা মাইনাস চিহ্ন হবে তখন মাইনাস দেবা, যদি প্লাস চিহ্ন হয় তখন প্লাস দেবা। তার আগে তুমি মাইনাস চিহ্ন দিয়ে রাখবা বা একটা দাগ দিয়ে রাখবা। এখন দেখো ওয়াই, আমাদের ওয়াই এর পালা, প্লাস 10z, ওয়াই জেডের পালা তো শেষ। এখন দেখো আমাদের উত্তর কি? এটাই আমাদের উত্তর, কারণ আমাদের এক্স এর সাথে ওয়াই যোগ হয় না, ওয়াই এর সাথে জেড যোগ হয় না কোনো সময়, এক্স এর সাথে এক্সই যোগ হবে, ওয়াই এর সাথে ওয়াই যোগ হবে। হ্যাঁ, যোগ বিয়োগ, এক্স এর সাথে ওয়াই যোগ বিয়োগ হয়, কিন্তু এক্স এর সাথে ওয়াই যোগ বিয়োগ হয় না কোনো সময়, কিন্তু এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড, এছাড়া কোনো যোগ বিয়োগ হবে না। এখন আমাদের এক্স প্লাস 3y প্লাস 10z, মানে এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড, মানে এইরকমই থাকবে, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমাদের আর কোনো করার অপশন নাই, এই অঙ্কের কোনো লাইন বাকি নেই। তাহলে আমাদের অঙ্কটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।